ছেড়ে বাড়ি ফিরল। কিন্তু এই যে বাড়ি ছেড়ে বাড়ি ফিরল, হিরণ্যদাস কিন্তু চেয়েছিল জমিদার তৈরি করতে, কিন্তু এই উদার ব্যক্তি দেখে ওই অল্প বয়সের রঘুনাথ দাসকে ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দিল। কেন বিয়ে দিল? অন্যভাবে নেবেন না, জানবেন জমিদারেরা সুন্দরী পিয়াসী হয়, তাই তাদের ভাবনা ছিল বাচ্চাটার যে অল্প বয়সের ছেলেটিকে যদি বিয়ে দিয়ে দিই তাহলে আর বউ ছেড়ে ঘরের বাইরে যাবে না। তার জমিদারেরা সুন্দরী পিয়াসী, তাই সুন্দরী একজন মেয়ের সাথে বিয়ে দিল। কত সুন্দর দেখতে, বলছে অপ্সরার মতো সুন্দর, স্বর্গের অপ্সরা যেমন দেখতে সেই রকম দেখতে। তাহলে কি দাঁড়ালো? একদিকে কামিনী, একদিকে কাঞ্চন, একদিকে ঐশ্বর্য, একদিকে সুন্দরী ভাজ্যা। ভাজ্যা কথার অর্থ কি? স্ত্রী। মনে রাখবে রঘুনাথ দাসের ছোটবেলা থেকে দুয়ের প্রতি কোনো স্পৃহা নাই, তাই বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে বসে কোনো কথা বলে না, ফিরেও তাকায় না। ভাবনাটা কি না, ওই ছোটবেলা থেকেই তার ভাবনা কই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি পাগল শির পাগল আর পাগল ইন্দ্র, আমি যার লাগি সে যে যার জন্য আকুলিত ব্যাকুলিত প্রাণ কৃষ্ণ কই, সেই কৃষ্ণকে চৈতন্য কোথায় আছে? কোথায় আছে? ইতিমধ্যে মায়ের আদেশ নিয়ে তিনি আছেন নীলাচলে, মধুর নীলাচলে সাগর তীরে প্রেমের চিরমন
নীলাচলে সাগর তীরে প্রেমের চিরে জগন্নাথ মন্দিরে নয়নাভি সাগর তীরে প্রেমের প্রেমের চিরময় নয়নাভিরা সেই মহাপ্রভু জগন্নাথ। এবার আমার চৈতন্য গোসাই এই যে রঘুনাথ ডাকছে, হ্যাঁ তিনিও আসছে আসছে কোথায় সমুদ্র রঘুনাথ দাসের তাকে সাড়া দিতেই যেন আসছেন ওই পুরীধাম ছেড়ে এবার তিনি প্রবেশ করেছেন বাংলায়। আর বাংলায় যে ঢুকলো ওদিকে ছিল সমুদ্র আর এইদিকে কি বাংলায় কি আছে সুরধ্বনি গঙ্গা। এই গঙ্গার তীর ধরে যখন চলে যায় তখন একে অপরের মুখ পানে চেয়ে বলে কে কে কেউ কেউ আরো কে যায় কে যায় কে যায় ও কে যায় ও কে যায় সুরধ্বনি তীরে কে যায় গো ও কে যায় ও কে যায় সুরধ্বনি তীরে কে যায় গো ও কে যায় ছিল তারপরে যদি কিসের দেনা কিসের দেনা বিনা সোধা
আর নাই উপায় মন বিনা পুরাণে বেদে কথা শুনি নাই তো পুরাণে বেদে করে দে না শোভায় কেঁদে কেঁদে ওই ঘাত পেল ইমান পেতে সেদিন যারা কেঁদেছিল বৃন্দাবনে বনদেশে সেদিন যারা কেঁদেছিল বৃন্দাবনের বনদেশে আরে তাদের চোখে জলের ধারা যায় গোলার বুক ভেসে তাদের চোখে জলের ধারা যায় গোলার বুক ভেসে ভালোবাসা দেনার দামে ভালোবাসার দেনার দাগে ছেড়েছিল শ্রী রাধা পায়ে দেনা শুধায় নামে বিলায় কেঁদেছিল রাধার পায়ে এখন দেনা শুধায় নামে বিলায় কেঁদেছিল রাধার পায়ে ভালোবাসার দেনার দাগে গোপাল দাসের শোনো বাণী মহাজন করে এই বাণী গোপাল দাসের সোনাবাড়ি মহাজন তারেই মানি আসরে পেলে নকল তোমায় বাঁধে গুণের দায় আসল পেলে নকলে তোমার হাতে বসবে ওকে যায় সুরধরে কি রেখে যায় ওকে যায় ওকে ওকে যায় একটু বিশ্রাম রাখি কীর্তন ছোট্ট করে একটু বলি ছেলেদের তো উচ্চারণ করবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় শব্দ হচ্ছে না যে? আচ্ছা আমি মাইক ছাড়া বলি তাহলে বুঝতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এদিকে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে শান্তিপুরে এলেন গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম হে হরে আনন্দ হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম গাও বল বীরা হরে কৃষ্ণ বল কবীরা ওই নাম গাও নাম দে হরে কৃষ্ণ নাম গাও হরে কৃষ্ণ বল বীরা তোমরা গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ হরে আনন্দ হরে কৃষ্ণ বাহু তুলিয়ে যায় তুলিয়ে বাহু তুলিয়ে গায় তুলিয়ে বাহু তুলিয়ে যায় তুলিয়ে বাহু তুলিয়ে গায় তুলিয়ে করে নয় করে করে দিলে বাবা আতরে বিনয় করে করে দিলে বাবা করে নয় করে করে দিলে বাবা আতরে বিনয় করে করে দিলে বাবা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। এই চৈতন্যদেব শান্তিপুরে এসেছে এদিকে মায়েরা শান্তিপুরে কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখি আপনি শান্তিপুর গিয়েছেন আপনি গিয়েছেন
এই শান্তিপুরে হলো শ্রী অদ্বৈতাচার্য প্রভুর বাসভবন, আর সেখানে আছে রাধা মদন গোপাল বিগ্রহ, নিত্য সেবা হয়। সেই স্থানে চৈতন্যদেব এলেন দলবল নিয়ে। এদিকে রঘুনাথ দাস আদি সপ্তগ্রামে জমিদার বাড়ির ছেলে সুসংবাদ পেয়েছে ভগবান চৈতন্যদেব এসেছেন। তাকে দেখতে রঘুনাথ দাস বাড়ির লোকদের ফাঁকি দিয়ে, কারণ বললে তো যেতে দেবে না, তাই কাউকে কিছু না বলে এসে প্রথম সাক্ষাৎ ভক্তি গুরুকে দাঁড়িয়ে বলছে, প্রভু আমার একটাই কামনা, একটাই বাসনা, তুমি চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো মাননীয় ভক্তগণ, ভক্তিমতী মায়েরা এই যে এইভাবে নিবেদন করলো। ভগবান চৈতন্যদেব রঘুনাথ দাসের কাছে পেয়ে বললেন, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। তুমি কি আদি সপ্তগ্রাম জমিদার বাড়ি কাউকে চেনো? কার কথা বলছেন বলুন? হিরণ্য দাস আমার জ্যাঠামশাই, গোবর্ধন দাস আমার বাবা, তুমি তাদের পুত্র সন্তান, তা এখানে কেন? মহাপ্রভু আপনার কাছে আমার একটি নিবেদন, যেভাবে আপনি পুরী থেকে এখানে এসেছেন, আবার ভক্ত সঙ্গে যখন পুরী ফিরে যাবেন, তখন যাওয়ার সময় আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলবেন। শোনো শোনো, ইতিমধ্যে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে বাংলায়, যে সাধু না হলে কৃষ্ণ ভজন হবে না। কিন্তু না, ওই অপপ্রচার ঘটাতে হবে। এখন তুমি এসে বলছো আমাকে নিয়ে চলো, আমি যদি নিয়ে যাই তাহলে কি বলবে? ওর সঙ্গে যে করবে সেই সাধু হবে না। আমি বলো তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমি যেমন এসেছি আমি আবার এখান থেকে ফিরে যাবো নীলাচলে। শুধু এইটুকু বলতে পারি, তোমার কামনা বাসনা উত্তম, তাই যে কটা দিন আমি শান্তি করে থাকবো, তুমি আমার সঙ্গে এখানে দিন রাত্রি অতিবাহিত করতে পারো। তারপর আমি যখন বলবো চলে যেতে, তুমি চলে যাবে তোমার গৃহে, আমি চলে যাব আমার কুটিরে। হ্যাঁ, সেখানে 10-12 দিন কাটালেন। কাটাবার পর চৈতন্যদেব রঘুনাথ দাসকে ঘরে পাঠিয়ে দিলেন, আর এদিকে ভগবান চৈতন্যদেব তিনি চলে এলেন নীলাচলে। এদিকে বাড়িতে যে ফিরে গেল রঘুনাথ দাস, কি হলো জানে? বাপ যেটা ক্রোধবশত, খেদবশত বাড়ির ছেলে এতদিন বাড়িতে ছিল না বলে তাকে পাওয়া মাত্রই 10-12 দিন পরে যখন ফিরে এসেছে, তাকে নিয়ে গিয়ে বন্দিশালায় বন্দি করতো, ঘরের বাইরে যেন যেতে না পারে। এদিকে যখন বন্দি অবস্থায় আছে, তখন সেই সময় আবার ভগবান চৈতন্যদেব কয়েকদিন পরে আবার শান্তিপুরে এসেছে। সেই বার্তা যখন দিকে দিকে ছড়িয়ে পড়লো, রঘুনাথ দাস তো বন্দি, যাবে কি করে? যারা পাহারা দিচ্ছিল তারাই তাকে পথ করে দিল, পেছন দরজা দিয়ে পালিয়ে গেল। এই নিয়ে দুবার তার সঙ্গে সাক্ষাৎ, তার সঙ্গে ভগবান চৈতন্যদেবের সঙ্গে। ভগবান চৈতন্যদেব বসে আছে ভক্তর সঙ্গে, রঘুনাথ দাস এসেছে। এদিকে ভক্তদের উদ্দেশ্যে এই চৈতন্যদেবের উক্তি, ভক্তগণ বলুন মহাপ্রভু আমার সুন্দর। যেই বলেছে সুন্দর, তখন সকল ভক্তগণ শিক্ষামূলক কীর্তন করছে। ভগবান চৈতন্যদেব বসে আছেন মধ্যমণি, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। আমি ভূমি ভরে যাই অভাব মেটায়, স্বভাবে জাগাই মহা সুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন জীবের চির সুখে দুঃখে, ভজরে অন্ধ চরণ বৃন্দ
অনন্ত হয়ে যাচ্ছ শান্ত আর প্রাণ পান্ত হয়ে যাচ্ছ আখি মেলে যাবো দিকে দিকে নামের তোলা আগে চলো চলো বলে ডাকে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ মুখে भगवान श्री कृष्ण चंद्र की भगवान श्री कृष्ण चंद्र की भगवान श्री कृष्ण चंद्र की এই রঘুনাথ দাস ভক্তি করলেন ভক্তি করে সেখানে 10-12 দিন কাটাবার পর বলছে এবার আমার করণীয় কি কোথায় যাবে তুমি কি আমায় নিয়ে যাবে বলছে না এবারও না এবারও তোমার বাড়ির ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে আর শোনো একটা কথা বলি এই যে নয় নয় করে দুবার যে আমার কাছে এলে তুমি বিয়ে করেছো বলছে হ্যাঁ আচ্ছা তোমার ইচ্ছাটা কি বলছে আমার ইচ্ছা আমি সাধু হব সে কি গো তোমার বিয়ে করবার পর বাসনা জানো সাধু হবে তুমি কি শাস্ত্রের কথা জানো শাস্ত্র জানি না তবে আমি তোমাকে জানি হ্যাঁ আমি মতো ছেলে কৃষ্ণ কথা কহ শাস্ত্রে লেখা আছে বিবাহ করবার পর সাধু হওয়া যায় সন্তান সন্ততি বাবা হয়েও সাধু সাধু হওয়া যায় কিন্তু সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে শুধু বেশ করলে হবে না মনে প্রাণে সাধু হতে হবে যদি কখনো গোপনে পদস্খলন বা পথ ভ্রষ্ট হয়ে যায় সাধু তাহলে তার করণীয় কি না তার বেশটা খুলে পুনরায় আবার গৃহে ফিরে গিয়ে স্বামী স্ত্রী পাশাপাশি বসে যুগল ভজন করবে তাহলে কৃষ্ণ পাপ আর যদি তা না করো বেশ রেখে দাও মর্যাদার লোভে তাহলে তোমার ঠাই হবে নরকে তাই আগে ভাগে তোমায় গঠন করি শোনো তোমার বাসনা দেখে ভালো লাগলো কিন্তু এই বয়সে যে বাসনা তুমি করেছো তাহলে তোমাকে দেখে আমার বলতে ইচ্ছে হয় মর্তর বই রাখবো না আচ্ছা প্রথমে এইভাবে বলি আচ্ছা মর্কট কথার অর্থ কি মর্কট মানে বানর এখানে বানরের কথা এলো কেন না রঘুনাথ দাস বলেছে আমি সাধু হব তা বিয়ে করবার পরে সংসার পাতার পরে কেউ যদি বলে সাধু হব তাই তাকে শিক্ষা দিচ্ছে বানরের বৈরাগ্য করতে আসলে তো বানরের বৈরাগ্য কতক্ষণ যতক্ষণ ভোগের বস্তু চোখে না পড়ে ভোগের বস্তু চোখে পড়ে গেলে বানরের বৈরাগ্য থাকে বানর ভোগেতে থাবা দেয় তা এখানে অনুভব করুন কথাটা কেন বলছি এমনটি নয় তো তাই আগে ভাগে দেহটা গঠন করো চিত্তটাকে গঠন করো সংযমী হও এই শিক্ষাটা দিচ্ছি সাধু হয়ে যাওয়ার পরে যদি কিছু বিপদ হয়ে যায় তাহলে কিন্তু তোমার জন্য আরো সাধুদের কলঙ্ক হবে অতএব সে কাজ যেন না হয় তাই মর্কনের বানরের বৈরাগ্য করতে শোনা তার থেকে ধৈর্য ধরো বাতুলতা ছাড়ো বাতুলতা কথার অর্থ হলো অধৈর্য হয়ে পড়ো যা ধৈর্য রেখে গৃহে বসে কৃষ্ণ ভজন করো কৃষ্ণের কৃপা হবে এই বলে রঘুনাথ দাসকে ঘরে পাঠিয়ে দিন তাহলে দুবারই ফেরত গেল এই দুবার যখন ফেরত গেল তখন বাচ্চাটা দেখে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তুমি নয় নয় করে দুবার পালিয়ে গিয়ে প্রায় 10-12 দিন পরে বাড়ি ফিরে আসো কোথায় যাও কি করো কিছুই জানি না তা তোমার কথা তুমি না বললে জানলো কি করে তুমি কোথায় যাও বলো তো তখন রঘুনাথ দাস বাচ্চাটাকে স্বীকার করলেন আমি যাই শান্তিপুরে ভগবত দর্শনে ভগবানের কি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য যেই বলছে কৃষ্ণ চৈতন্য তখন বাচ্চাটা চিনতে পেরে বলছে তুমি ভগবানকে দেখতে যাও আর খালি হাতে যাও মনে রাখবেন ভগবানকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই শুধু ভগবান কেন 3টি দর্শন করতে গেলে বা 3টি জায়গায় যেতে গেলে একটা হলো ফল হাতে করে নিয়ে যেতে হবে সেটা হলো প্রথম গুরুবাড়ি
গুরুবাড়িতে যদি যান তাহলে হাতে করে একটা ফল নিয়ে যেতে হবে, কিছু না নিয়ে একটা ফল। হরে কৃষ্ণ। গুরুবাড়ি, তারপর ভগবত দর্শন। ধরুন এই মন্দিরে খালি হাতে আসেন, একটা ফল হলো এসে দিয়ে দর্শন করতে হবে। 2 হয়ে গেল। 3 রাজ দর্শন, মানে রাজাকে দর্শন করা। যদি এখন তো আমাদের রাজপথে উঠেই গেছে, রাজাকে দর্শন করতে গেলে কেন কিছু নিয়ে যেতে হবে কেন? মানে রাজা আমার আপনার মতনই দেহ, কিন্তু তত্ত্ব বলছি বিষ্ণুর অংশ না থাকলে সে রাজা হয় না। তাই যাকে দর্শন করতে যাচ্ছে তার মধ্যে বিষ্ণু অংশ আছে, তাই তার দর্শন আর সাধারণ মানুষের দেখাটা তো এক নয়। একটা ফল হলো হাতে করে নিয়ে যেতে হবে। তাই 3 দর্শনে যেতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। 1 গুরু দর্শন, 2 ভগবত দর্শন, 3 রাজ দর্শন। তুমি যে গিয়েছিলে তুমি কিছু নিয়ে গেছো? বলছে না। তাই আবার যদি সুযোগ হয় তাহলে আমি বললাম যাওয়ার সময় আমার কাছে বলে গিয়েও আর দ্রব্য সম্মান দিয়ে তোমাকে পাঠাবো। ঠিক তাই হলো, ভাগ্য বলে। আবার চৈতন্যদের শান্তিপুর এসেছে, দিকে দিকে বার্তা ছড়িয়ে গেল এই শান্তিপুরে যে ভগবান চৈতন্য এসেছে। চৈতন্য বসে আছেন ভক্তের সঙ্গে, সকল ভক্তগণ কীর্তন করছে মহাপ্রভুকে মধ্যমণি রেখে চৈতন্য। আর সেই কথা স্মরণ করে আমরা গাইব হাতে তালি দিয়ে। গাইতে না পারে, উচ্চারণ করতে না পারে, আমাদের হাতে তালি দিয়ে শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন সরসিক বদনা গণনা ধরি গণপিত সেবা। অভিনব রাস সরসিক বদনা গণনা ধরি নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। প্রজাপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নবঘন শ্যাম।
এই তৃতীয় সাক্ষাতে রঘুনাথ তার ভক্তি করেছে, 10-12 দিন এখানে কাটালেন। কাটাবার পর চৈতন্যদেব আবার তাকে ঘরে পাঠালেন। এই দ্বিতীয়বারই যখন ফেরত এলো, তখন রঘুনাথ তার মনে মনে ভাবছে, নয় নয় করে 3 বার গেলাম, 3 বার ফেরত এলাম, কারণটা বুঝতে পারছি না। তাহলে কি আমার পদ্ধতিগত দিক থেকে কোথাও ভুল? অন্তর্যামী অন্তর্জানালে রঘুনাথ দাস, তুমি যার ঘরের সম্পদ নেবার চেষ্টা করছো, তাকে ওই না বলে নেওয়াটাই তো চুরি করা। তার আদেশ না নিলে তাকে পেতে পারো। যেমন রাধাকৃষ্ণ যুগল সেবা করতে গেলে কার আদেশ দরকার? সখী মনুমতি, যার জন্য ঠাকুর মহাশয়ের একটা পদাবলী আছে, যে পদাবলী এখন আমরা আস্বাদন করবো, যে পদাবলীর মধ্যেই কথাগুলো আছে, মন্দির শুনুন। ঠাকুর মহাশয় পদ রচনায় বললেন, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে দিবে, জীবনে মরণে দিবে, গতি নাহি মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ধার কুলে কুলে গেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন, ধার কুলে গেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাবো দুজন, শ্যামবর্ণী রঙে দেব চুবা চন্দনের গন্ধ, মালতীর মালা দেব দোহার বলে, মাতিয়া মালতীর মালা দেব দোহার বলে, অভাবে তুলিয়া দেব রাধা কৃষ্ণ যুগল কিশোর, উলধ্বনি ললিতা শাখায়ানি যত সখী আড্ডায় কবি বসে চরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস শিবয় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, রাধা কৃষ্ণ
অবিনাশী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আজকে এই যে তৃতীয়বার দেখা করে চলে গেল পুরীতে, মনে রাখবেন রঘুনাথ দাসকে অন্তর্যামী জানালেন, শোনো নিতাই চৈতন্য হেতু নিতাই চৈতন্য সেতু, নিতাই চলে কৃপা বিনা বহু সুন্দর পাবে কি করে, এটা ভজনের ধারা। যার জন্য দেখবেন আজও সাধুগুরু বৈষ্ণব এই কীর্তন প্রচার করে থাকেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়ায়, যার ছায়ায় জগৎ জুড়ায়। আনো নিতাই মিলে ভাই রাধা কৃষ্ণ ভাইয়েতে নাই, নিতাই ভাই রাধা কৃষ্ণ পাইবে না, ধীর করি ধর নিতাই পাই, ধীর করি শেষ বন্ধ নাহি যার বৃথাই জনমতা, কি করিবে তাহলে মজিরা সংসার সুখে তাই না বলিল মুখে, এই বাপি অঘোর সভা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিনা, অসত্যকে সত্য করি মানে, ভব সংসার মানে নিতাই চাঁদি যেনা ভজিকে, তার জন্ম হইল অকারণে, তাই বলি কবে নিতাই রে কৃষ্ণ পাবে, করোনা চরণে রোনা, বলি নরোত্তম বড়ই দুঃখী, নরোত্তম বড়ই দুঃখী, নিতাই মোরে কর সুখী, করোনা চরণে রোনা, অভিলাষ আমি তোমার শুধু এই জন্মে জন্মে নিত্যানন্দ জগৎ গুরু, নিত্যানন্দ জগৎ গুরু, নিত্যানন্দ জগৎ গুরু, নিত্যানন্দ জগৎ গুরু, সীতানাথ পণ্ডিত সেবা, গৌরাবার গদাধরে কৃপা, ওই নিত্যানন্দ জগৎ গুরু, গৌরবাঞ্ছা কল্পতরু। সেই নিতাইটা রাজি কোথায়? পানিহাটি গ্রাম। পানিহাটি গ্রাম চেনেন তো? কজন আছেন? আপনি চেনেন? কোথায়? উত্তর 24 পরগনা, কলকাতার কাছাকাছি সোদপুর পানিহাটি গ্রাম। বিরাট মেলা হয়, রাঘব ভবন, রাঘবের বাড়ি। নিতাই চাঁদ কৃপা করেছিলেন রঘুনাথ দাসকে ওইখানে, যেখান থেকে সৃষ্টি হয় দণ্ড মহোৎসব, এখান থেকে সৃষ্টি হয় মালসা ভোগ। এই যে আপনাদের গ্রামের পাশের গ্রাম, তার পাশের গ্রাম, এই যে আজকে হরিবাসর হয়ে যাওয়া মহোৎসবের দিন, এই যে মালসা ভোগ নেওয়ার জন্য আপনারা যে কোন কাটে বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এই মালসা ভোগটা জানলেন করতে। এই মালসা ভোগের মধ্যে কি থাকে বলুন? কি থাকে? চিরা, দই, গুড়, কলা। আচ্ছা বলুন তো, চিরা, দই, কলা, গুড়, চিরা, দই, দুধ, কলা, গুড়, এই দিয়ে ভোগ। আর
অন্ন, শাকসবজি, শুকোতা, ভাজা, রসা, পুষ্পান্ন, পরমান্ন, তাতে খরচ বেশি না দই দুধে খরচ বেশি? এইদিকে কথার দিকে মন রাখুন মা, কথার দিকে মন রাখুন, এইদিকে কথার দিকে মন রাখুন। কি বললাম? চিরা, দই, দুধ, কলায় খরচ বেশি নাকি ওই যা বললাম সাধারণ পুষ্পান্ন, পরমান্ন, খেচুরান্ন, রসা, ভাজি, শুকোতা, মন্না, মিঠাই, রাশি রাশি, তাতে খরচ বেশি? তাতে খরচ বেশি। তাহলে দেখেছেন নিতাই চাঁদ কত করুণাময়, সকলের কথা ভেবে মালসা ভোগ প্রচার করল। এই ধন্য মহোৎসব থেকে যদি এটা প্রচার না হতো তাহলে আজকে আপনিও করতে পারতেন না, আমিও করতে পারতাম না। এই কাঙালরাও জানলো যে আমাদের ঠাকুর কাঙালের ঠাকুর, কাঙালের জন্য চিরা দই দুধ রেখে গেল। তাই পানি হাতি গ্রামে পাইল প্রভুর দর্শন, চৈতন্য চরণ, এই নিতাইচাঁদের কৃপা থেকে পেয়েছিল চৈতন্য পাদ পদ্ম। 13 দিনের মাথায় রঘুনাথ দাস একেবারে ছুটে গিয়ে নীলাচলে আইসো আইসো বলি রঘুনাথ হরিণ চরণ, চৈতন্য দেবী কৃপায় তাকে কইল আলিঙ্গন। শুধু আলিঙ্গন করলো না, বললেন শোনো, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়ে যখন পুরীতে থাকবে তাহলে আমার আদেশ, গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না কহিবা, ভালো না খাইবা, ভালো না করিবা, আর অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, মানুষের রাধা কৃষ্ণ যুগল সেবা অবশ্যই পাইবে। এই যে অমানি মানদ, ভালো খাবে না, ভালো করবে না, সেগুলো ব্যাখ্যার দরকার নেই, এই ব্যাখ্যাটা করতেই হবে, ভাঙনিটা করতে হবে। অমানি মানদ কথার অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, অমানি মানবিকতার অর্থ হলো একেবারে সোজা সাপটা কথা, যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তোমায় মান দিতে হবে। পারবে? সহজ। ধরুন আপনি আমাকে আঘাত করলেন, আর আপনি আঘাত করলেন আর আমি আপনাকে মর্যাদা দিচ্ছি, আসুন বসুন, কেমন আছেন, হয় হয় কখনো? তাহলে কত কঠিন কাজ। এই হচ্ছে বৈষ্ণবীয় সাধনা, যার জন্য দেখবেন বৈষ্ণবদের ক্রোধ থাকে না। যে বৈষ্ণবের মধ্যে ক্রোধ থাকে তখন দেখবেন অনেকে বলে আপনি না বৈষ্ণব, আপনার ভিতরে এত ক্রোধ কেন? না না, সাধারণ মানুষ ক্রোধ করতেই পারে না, আপনি তো বৈষ্ণব, স্বরূপ করে আছেন, পোশাক পান, গলায় মালা, বাড়িদিকে কপিল করে আছেন, বাবাজির বেশ ধরে আছেন, আপনার ভিতরে এত ক্রোধ কেন, এত হিংসা কেন, এত উঁচু নিচু জ্ঞান কেন, সমভাব কেন নেই? মনে রাখবেন, এই পথ যত সহজ তত কঠিন। অমানি মানদ, যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে রঘুনাথ তাকে তোমার মান দিতে হবে। এইরকম আচরণ দিয়ে যদি ভজন সাধন করতে পারো তবেই কিন্তু রাধাকৃষ্ণ যুগল সেবা পাবে। রঘুনাথ তার চৈতন্যের কথা মতো তাই বলছে। শুধু কি তাই? চৈতন্য চরিতামৃতটা পড়বেন, চৈতন্য চরিতামৃত দেখবেন লেখা আছে রঘুনাথের জীবনী কথা, রঘুনাথ দাসের। একটা সময় এই রঘুনাথ দাস উড়াইয়া নানা হতে প্রসাদে লইলা ভগবান চৈতন্যদেব যখন জানতে পারলো রঘুনাথ দাস নালা থেকে প্রসাদ নিয়ে খায়, চৈতন্যদেব এসে রঘুনাথ দাসের হাত থেকে থাবা দিয়ে নিয়ে মুখে করে দিয়ে বলছে, হ্যাঁ গো, এতদিন আমিও জানতাম এই নালার প্রসাদ পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, বাসি হয়ে গেছে, এই খাওয়া যায় না। আজকে তোমার এই হাত থেকে কেড়ে নিয়ে যখন মুখে দিলাম তখন বুঝলাম, হ্যাঁ এই মধু তুমি খাও, আমারে না ভাগ দাও, এই মধু তুমি খাও, আমারে না ভাগ দাও, এত বলি দিলাম মুখে পুরি। আজকের এই রঘুনাথ দাসের জীবনী কথা থেকে আপনারা শুনে যান, যতজন এখানে আছেন এখনো জেগে আছে, ঘুমিয়ে যাননি এবং বাড়িতেও যাননি, সকলে জেনে যান এই কথা। আজকে রঘুনাথ দাসের জীবনী কথা শুনতে শুনতে আমরা পেয়ে গেলাম একটা নতুন কথা।
প্রসাদ কখনো পচে না, প্রসাদ কখনো দুর্গন্ধ হয় না, প্রসাদ কখনো বাসি হয় না। প্রসাদ অমৃত, চিরকাল অমৃত হয়ে আছে, ভবিষ্যতে অমৃত হয়েই থাকবে। আপনি যদি বলেন কৃষ্ণদা আপনি তো আমাদের গ্রামে এই নয় নয় করে দুবার এলেন, আপনি আজকে রঘুনাথ দাসের জীবনী কথায় শেষ কথাতে এসে যখন বলছেন কথাটা, তাহলে প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে চান তাহলে আপনাকে একটা জায়গার কথা বলবো, একটা নয় দুটো জায়গা। এক হলো কেদুরির জয়দেবীর মেলা, আরেক হলো কাটোয়ার কাছে গোপীনাথের মেলা, অগ্রদ্বীপ। এই দুই মেলাতে আপনি যান, গেলে দেখবেন এই যেমন এই বছর পৌষ মাসে হয়ে গেল, আবার আসছে পৌষে এই কেদুরির জয়দেবের মেলায় পৌষ সংক্রান্তিতে মেলা হয়, মানে পৌষের শেষ তারিখ। সংক্রান্তির দিনে জানবেন ওই যে শিলকবি জয়দেব গোস্বামীপাদের পিতা যেখানে দাহ করা হয়েছিল শ্মশান, সেই শ্মশানে মাটি খুঁড়ে প্রতি বছর মেলা এই সংক্রান্তির সময় গোবিন্দের যে ভোগ হয় সেই ভোগ এনে সব প্রসাদ মাটি চাপা দেওয়া হয়। আবার আসছে সংক্রান্তিতে মাটি খুঁড়ে সেই প্রসাদ বার করে এনে জনে জনে বিতরণ হয়। আজও পর্যন্ত কেউ হাতে নিয়ে বলেনি দুর্গন্ধ হয়ে গেছে, আজও পর্যন্ত কেউ হাতে নিয়ে বলেনি বাসি হয়ে গেছে, পচে গেছে, এবং আজ পর্যন্ত ওই প্রসাদ পেয়ে মানে খেয়ে ও অসুস্থ হয়নি। আপনি যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিলাম। আরেকটা মেলা কাছে আছে, আপনাদের বাড়ির কাছে, বেশি দূর নয়, এই কাটোয়া, এই অগ্রদ্বীপে গোপীনাথের মেলা। গোপীনাথের মেলা তো একই ঘটনা, ওই চৈত্র মাসে কৃষ্ণ একাদশী তিথি, আবার আসছে কৃষ্ণ একাদশী তিথিতে মাটি করে প্রসাদ বার হবে, সেই প্রসাদ বের করে এনে ভক্তদের দেওয়া হবে, ভক্তরা পাবে, কেউ বলতে পারবে না প্রসাদ পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। তাই ভগবান চৈতন্যদেবের কথা জানবেন, সত্য সত্য চিরসত্য। এবার সেই রঘুনাথ দাস জানবেন বৃন্দাবনে, মনে রাখবেন ওই চৈতন্যদেবের দেওয়া ভজন, ওই গুঞ্জামালা হচ্ছে রাধানি ব্যবহৃত মালা, সেই গুঞ্জামালা আর গোবর্ধন পর্বতের এক টুকরো পাথর, যে পাথরটাকে সাক্ষাৎ গোবিন্দ জ্ঞান করে চৈতন্যদেব চোখের জলে ভাসিয়ে তার সেবা করতেন। সেই দুটো জিনিস বস্তু, এক হলো গুঞ্জামালা আর এক হলো গোবর্ধন পর্বতের এক টুকরো পাথর। রঘুনাথ দাসের হাতে দিয়ে বললেন এই না, একসঙ্গে তুমি তাই পেলে, কি পেলে? এই গুঞ্জামালা রাধা রানী, আর এই পাথর হলো সাক্ষাৎ গিরিধারী গুঞ্জামালা রাধা, মানুষের রাধা কৃষ্ণ যুগল ভজ, পাথর হলো গিরিধারী। তাহলে আজকে শুরু করেছিলাম যে কথা দিয়ে, সেই কথা দিয়ে সমাপ্তি হোক। ওই ব্রজের যে গোবর্ধন পর্বত, সেই গোবর্ধনে গিরিধারী গোপাল অর্থাৎ সাক্ষাৎ গোবিন্দ, আর গুঞ্জামালা যখন রাধা রানী, তাহলে আমরা যুগল ভজন, আমাদের বিগ্রহ যুগল, কৃষ্ণ যুগল, আমাদের কথন যুগল, স্মরণ যুগল, মনন যুগল। কীর্তন সমাপ্তিতে আমরা হাতে তালি দিয়ে গাইব শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনামকে মূরতি রাখো লোকে, আনন্দে রহ অবিরাম অবিরাম রস ঘন কিশোর সুন্দর, আমেতে সে রাধা বেশে ধর ধর, রস ঘন হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, রাধা কৃষ্ণ নাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম,
ডুবে যাবে কোনো ধামে, শোকটা হবে দূর শ্রী হরি নামে। ডুবে যাবে গোলকের ধারে, শোকটা হবে দূর শ্রী হরি হরি নামে। তোমার ভজন তোমার সাধনা রোজ সিদ্ধি হবে পূর্ণভাবে নমস্কার। আনন্দে গাহ অবিরাম 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 গাহ, সকলে বলো রাধা কৃষ্ণ শ্যামে রাধা শ্যাম রাধা শ্যাম জগন্নাথ আরেকটা ভজন গাই, এই ভজন গানটি গিয়ে সমাপ্তি হবে। হ্যাঁ, ভজনটি গাই গত বছর গিয়েছিলাম, এবছর সকলের একাঙ্কিত। তোর গোপাল কই, তোর গোপাল কই, মন্দিরে নিয়ে আয়, সামনে নিয়ে আয়, যা নিয়ে আয়। হাতে জল দে, এই জল দে, এই হাতে জল দে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও হ্যাঁ, তা গোপালটা নিয়ে বস, গোপালের কথা বলো, একটু সামনে রেখে বস, ও আনন্দ পাবে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ওই অপরূপ লীলা তব তদু নন্দমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তদু নন্দমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে কবি চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের রসিকম। বিশাখার কাছে কবি চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের রসিকম। অপরূপ
রঘুনাথের মাধুরী এখানে রহিল রঘুনাথের মাধুরী এখানে রহিল রঘুনাথের মাধুরী এখানে রহিল রঘুনাথের মাধুরী প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি রামে বলন ধরে বলন হরি নিতাই গৌর হরি 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 গৌর হরি বলে না গৌর হরি বল হরি হরি জয় জয় হরি গুরু জগন্নাথ ধারা জয় চারিহস্ত চন্দ্রমুখ হাকিম কথা জয় প্রভু প্রভু হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় সবাই মিলে একবার চিৎকার করে তিনবার আমার সঙ্গে বলুন তিনবার চিৎকার করে বলবেন হর হর মহাদেব এই মহাদেবের নামে কেন জয়ধ্বনি দিয়ে বলছি জানেন তার কারণ হলো আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মে বিশ্বাসী যারা জানবেন মানবেন আমাদের মতো সাধারণ স্তরের মানুষ সব শ্রেণীর মানুষ সনাতন ধর্মাবলম্বী যারা তারা যখনই বিপদে পড়বে বিপদে পড়ে যদি ভোলানাথের শরণ নেয় মহাদেব তাকে রক্ষা করতে বাধ্য তাই আমাদের বিপদের গন্ধ যখনই আসবে সংসারে হোক চলার পথে হোক যে কোনো সমস্যার সম্মুখীন যখন হবেন ওই বিপদ জ্ঞান করে মহাদেবকে ডাকবেন কারণ মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে আমাদের মতো গোবিন্দের যারা সেবা পূজা করে বিষ্ণু উপাসক যারা তাদেরকে রক্ষা করেন বিপদে তাই সবাই মিলে আরেকবার বলুন হর হর মহাদেব আবার বলুন হর হর একইভাবে তিনবার চিৎকার করে জয় দেবেন আমি যে কথাগুলো বলবো তারপর শুনে শুনে বলবেন জয় হ্যাঁ এই গ্রাম এবং গ্রামের আশেপাশে যত গ্রাম সেই সকল গ্রামের যত দেবালয়ে দেব দেবী আছে সেই সকল দেব দেবী কি সেই সকল